হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এদিকে চা করলাম, এখন চা খাই। মারে নিয়ে গেছিলাম ব্লাড টেস্ট করাইতে, সুগারটা টেস্ট করাইবো। তো একটা কইরা আসা হয়েছে, আর একটা বাকি হয়েছে। এটা খাইয়া দেয়া পরে যাবো। তো ওইটা তোমাদের দাদাভাই নিয়ে যাবো, পরে আর আমি যাবো না, কারণ আমার রান্নাবাড়ি আছে। এখন এইদিকে আমি চা খাই, চা খাইয়া খাওয়ারটা বসাই দিই। মা 9টার ভিতরে খাইয়ে নিব, কেন আবার 1.5 ঘন্টা পরে আবার ব্লাড টেস্টটা দিব, যেটা টিপি। তো পতাসি ডালিয়া, মুসুরি ডাল দিয়া ডালিয়া করে দিব। আজকে পিয়াজ সোমবারের ডালিয়া করে দিব। আমার জায়গায় চাটা হয়ে গেছে। আজকে পিয়াজ সোমবারের ডালিয়া করে দিই। পিয়াজ সোমবারের ডালিয়া, পিয়াজ দিব না। খায়া দেখো, রোজ তো একভাবে খাওয়াই। আচ্ছা, পিয়াজ সোমবারটা খায়া দেখো। তো চাটা ঢেলে নিলাম, ডালিয়াটা দিয়ে ডালিয়াটা বসাই দিয়ে পরে চাটা খাবো। চাটা এখানে রাখা দিই, একটু ঠান্ডা হোক, কেন তো গরম চা আমিও খেতে পারি না। ইয়া বসাই দিচ্ছি, আর লবণ দিয়া দিই, আর হলুদ। সোমবারটা পরে দিব, আগে সিটি দিয়ে আনি। আর এখানে কাঁচা লঙ্কা। আমার চাটা খাই, আমি বিস্কুট নিলাম। চাটা চিনি ঢাললাম না, তত মিষ্টি এলো, মিষ্টিটা কমে গেলো চাটা। ওই ঢালার আলসামিতে তো চাটা কম মিষ্টি। চিনি কোটা 8 কোটার থেকে 8 কোটা ঢালতে লাগবে, দেখে দেখো কম মিষ্টি ছাড়াই চা খাই দিতেছে। আগে হইলো ঢালতে লাগবো, পরে হইলো ঢালতে লাগতো। তো এদিকে তেল দিয়ে দিলাম, ডালিয়ার খিচুড়িটা সোমবার দিব। তো এদিকে ডালিয়া রেডি, একদম পাতলা রাখছি। শুকনো লঙ্কা দিয়ে দিই। পেঁয়াজটাও দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আর একটু জিরা ধনিয়ার গুঁড়া, এটা সেন্ট হইব। এদিকে ডালিয়া রেডি। একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। আর এই যে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা কুচি কুচি করে একটা দিই। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা মার জন্য বাইরে দিতেছি, মা খাইয়া আবার ব্লাড টেস্ট করাইতে যাব না, খাওয়াটা আগে দিয়ে আনি। পাঁপড়ও ভাজছিলাম, পাঁপড় ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না।
নো খাইলো ঠান্ডা নাই তো ভালো লাগছে আজকে পেঁয়াজ সোমবারে। হ্যাঁ লবণ ঠিক আছে? না না ফিল্টারে জল দিলাম, এই জায়গাটা মুছা নি, এখানে বালতিটা রাখুন বসাইয়া, তাহলে ফিল্টারে যে জল দিতে সুবিধা হইবে। বালতিটা একটু না দেবো আয়াত নেই, এক বালতি জল, তাহলে জল দিতে ফিল্টারে ভালো হইবে না, সারা ঘর জল হয়ে যায়, চুনাটা দেবো আয়াত ভরা থাকলে এরকম খেতে পারবো। এক বালতি জল স্টকে রাখলাম, তাহলে দিতেও সুবিধা হইব ফিল্টারে। আর পট করে জলের ট্যাঙ্কি খালি হইলো, এই জলটা থাকলে পরে রান্না বাড়িটা হয়ে যায়, একটু দেরি করে দিলেও হয়। আর তো থাল দিয়ে ছিল না, কই গেল আর চাউল গুলা ডাইলা রেখে দিমনে যাই ইয়া করছি। আচ্ছা হইব, আমি ফাটি দিয়ে রেখে রাখি। চাউল গুঁড়া গুঁড়া হয়ে থাকে তো, তোমার হাত দা যদি ডলা গুড়া হয়ে যাবে, খেয়া লাগছে কিছু কইরা লইতে লাগবে। লোক কিলো দেখতে লোকি দিকটা গুড়া করে পিয়া দেবো, ইসে চালের রুটি খেতে পারবা সময়তে। জোয়া চালের রুটি ভালোই লাগে গন্ধটা। চালগুলি আনে যখন একটা দিই তো লাগে তো না সবসময় জোয়া চালগুলি, তো পরে দিয়ে যে পোকা ধরে যায় এগুলা। গ্যাসটা মুছানি, সকালের খাওয়া হয়ে গেল রেডি, তোমাদের দাদাভাই যখন ইচ্ছা হইব খাইব, আমার এদিকে কাম হয়ে গেল। তো এইদিকে ডালিয়া বাড়লাম, সবাই তো খাওয়া হয়ে গেছে, এখন আমি খামো। তো সবাইরে পাপড় ভাজা দিলাম, মারে তোমাদের দাদা ভাইরে, হ্যাঁ। তো আমার জন্য কুটি কুটি করে বেগুন ভাজলাম। এদিকে মুসুরির ডাল করলাম, মুসুরির ডালটা খালি সোমবার দেওয়া বাকি। নিল তো, আমি জিজ্ঞাসা করছিলাম তো। হ্যাঁ দেখা ফোন করো, পরে যাবো, রান্নাটা শেষ হয়ে গেলে কাম থাকবো না, না হয়েই গেছে গা রান্না। মাছ করুম, বাবুর জন্য ডিম বানাই, তোমার যেটা করছো ওইটা করো। হ্যাঁ বাড়িতে সে স্লিপটা নিছ, হেলমেট আছে বাবার কাছে। আমিও এখন খাইয়া নিই, এই যে নিলাম, খাইয়া রান্না বসামো। মাছের ঝোল করো, মশলা রেডি হয়ে গেছে গা, ডাল করলাম, ডালটা খালি সম্বাদ দেওয়া বাকি, পেঁয়াজ সম্বাদ দিব, আর গরম গরম পাতার বড়া ভাজুন। আর বাবুর জন্য ডিম করে দেবো, ও মাছ খাইব না, কালকে একবেলা খাইলো, আর রাত্রেবেলা মাও খাইলো না, তোমাদের দাদাভাই খাইলো, আর আমি রুটির লগে মাছ খাইলাম। তখন খাবারটা খাইনি ফ্যানের নিচে বইয়া বইয়া খাইনি। আজকে পেঁয়াজ সম্বারই বানাইলাম না, এতে টেস্টি হয়েছে।
রান্নাটা কইরা জামু একটু, যেখান থেকে ফুল গাছটা কিনে আনলাম গাছটার মধ্যে না পিঁপড়া ধরে গেছে। তো তোমরা যদি কেউ জানো একটু কয়ো তো যে গাছের থেকে পিঁপড়া কিভাবে সরায়, পিঁপড়া বাসা করে ফেলাইছে। বন্ধুদেরকে কইতাছি, তোমরা যদি যারা যারা আমার ভিডিও দেখতেছো তোমরা যদি জানো কমেন্টে একটু লেখা পাঠায়ো যে গাছে এই ওষুধটা দিলে বা এটা দিলে পিঁপড়া যাইবো গা। পিঁপড়াগুলি অনেক রকমের করলাম, কিছুতে গেল না। তো ওই পিঁপড়ার করার মেডিসিন থাকে, মেডিসিনের জন্য জামু যেখান থেকে ফুল গাছটা আনলাম এখানে। তো তোমাদের দাদা ভাইরা কইলাম যদি বসে লোকটা তাহলে আমার একটু ফোন করে দিয়ে আমি যাবো। তো রান্নাটা কইরা ধুমধাম তারপরে যাবো, ঠাকুর পূজাটাই আমার স্নান করে দিয়ে দিব। এইদিকে কড়াই বসাই দিলাম, তেলও দিয়ে দিলাম। এখন আলুটা ভাজা নি। হলুদ দিয়ে দিই, আর লবণটাও দিয়ে দিই। আর এই যে মশলা, লঙ্কার গুঁড়াটা একবারে দিয়ে দিলাম। এইদিকে ঝোল দিয়ে দিলাম। তো মাছটা সিদ্ধ করে নিই এখন। মাছটা দিয়ে দিলাম। তো এদিকে বাবুর জন্য ডিম করুন, যে ডিমটা কইরা নিতেছি। এখন ঝোলটা দিয়ে দেবো। আর এদিকে আমার মাছের ঝোল রেডি। তো এইদিকে বেসিনও দেখো কত বাসন জমছে। তো একবারে রান্নাটা কইরা বাসনগুলি দেবো। ब्रेन को स्मार्ट करो, दिमाग को स्मार्ट करो। उसको उसका घर में बैठा रहने दो, अपना काम करना चाहिए। ভাতটা বসানো, ডিমের ঝোলটা হলে ডালটা সম্বাদ দিন, ডালটা সম্বাদ দিব। ये खाली भात और तुम असला बहुत आटा नहीं बनाते हो? কি आटा का ना छोड़ दिया हम लोग। আটা খাইবে গরমের মধ্যে, আটা খেলে গ্যাস হইব। আর গরম গরম পাত পাতার বড়া ভাজুন। তো গেল কালকে রাত্রে ভাবছিলাম ভাইজা দেবো, ডাইল কইরা দেবো আর পাত পাতার বড়া করুন। তো অনেক পদ আসছিল, মাছ আসছিল, সয়াবিন তরকারি আসছিল, আর জানি কি আসছিল। তো এই জন্য আর করলাম না, মুড়ি ঘন্ট। তার জন্য আর করলাম না। তো আজকে করবো। ডাইলটা তো হয়ে গেছে, খালি সম্বাদ দেওয়া বাকি। মাছের ঝুলও হয়ে গেল, ডিমও হয়ে গেল গা। আর এখন খালি ডাল সম্বাদ দিয়া পরে গরম গরম পাত পাতা ভাজা করে দেবো। বলতে বেশি বেলা হয় না, 11:30 কি 12টা বাজে। আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম না। ঘর দোয়ারটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, খালি ঘরটা মুছুম। মুছা মার আগে হইলে মা ঠাকুর পুজো দিব, নাহলে আমি দিব। বড়া ভাজুম না, কত পাত পাতা খাইবা? ডাইলও খাইবা আবার ভাজাও। এলে দুই ভাগে কেউ খায় না, একদিনে কি আবার দুই ভাগে কেউ খায় কও তো? পাত পাতা ডাইলও খায়, আবার পাত পাতার বড়াও খায়, যে কোনো একটা। আমরা 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 নামে হইছে মাছ মাংস খাইতে পারি না, কিন্তু আমার লগে লগে সবাই খায়। নাম কয় খালি আমার।
ডালটা নামাই নিলাম, এখন বাসন কটা দিয়া নি, মাইজা থুইছি, মাইজা থুইয়া ডালটা নামাইলাম, নামাই এখন বাসনগুলি সব মাইজা রাখলাম, এগুলি দিয়া নি, এই জায়গাটা একটু মুছা দিলাম, পরে গ্যাসটা মুছু। কি নোংরা হয়েছে, পরিষ্কার পরিষ্কার করতে লাগাতে। সকালে রান্না করলাম, দুপুরে রান্না হইল, গ্যাসটা বইরা গেছে, পরিষ্কার করে নিলাম, এখন একটা দিয়ে মুছা দিই। রান্নাবাড়ির অত ঝামেলা থাকে না, রান্নাবাড়ি পটপট হয়ে যাবে, কিন্তু এই এগুলো এক্সট্রা কামগুলি করতে অনেকটা সময় লাগে। ভাতও হয়ে গেল, বাবু আসারও স্কুল থেকে সময় হয়ে গেছে, রান্না তো কমপ্লিট, স্নানটাও করে এসে বললাম, সিঁদুরটা খালি দিয়ে চুল টুল কিচ্ছু আসায়নি। ঘড়ির দিকে দেখলাম 2টা বাজতে চলে, তো ও তো আইসা খাইতে যাইব, কেন সকালে কিছু খাইয়া দেয় না, ভাবলাম ধুমধাম পাত পাতার বড়াটা ভাইটা নেই। এদিকে গোলা করলাম বেসনের ব্যাটার, কড়াই বসাই দিচ্ছি, এখন ভাইজা নেই, ভাইজা দেখো নিচ্ছি, এখন লম্বা লম্বা করে বড়া ভাজু। আইসা বসছ, ওই তো কইতে কইতে আমার ছেলে মশাই এসে বসে। কি বানিয়েছ? ডিম, ডাল, এই যে পাত পাতার বড়া ভাজতাছি। কোনগুলি? এগুলো শুকাইছে, এমনি হালকা হালকা একটু ইয়া ছিল, মেলা দিছিলাম রাত্রে, দিতে লাগবো না, আইনা ঘরে ফেলে দেবো। বড়া কাটা দিয়া চুলটা আসলাম, চুলটাও আসাই নাই, একবার দেখা উনি খালি সিঁদুরটা দিয়া বড়াটা বাঁচতে এসি। হ্যাঁ আগের মতো ফাটফাটার গন্ধ নাই গো। হ্যাঁ গন্ধ পাই না, ফাটফাটা গন্ধ পাও না? না, তাহলে কোন গাছ পাতা গন্ধ, যারা পাত পাতা রোয়ায় তাদের করতে লাগবে যে পাত পাতার মধ্যে একটু গন্ধ দেওয়া গন্ধ, ওই ইয়ে ভাব লাগে, একটু পিছলা পিছলা ভাবটা লাগে ওর দূরে। আমি গন্ধ গন্ধ বুঝি না, খাইতে লাগে খাই,
গন্ধ আর কি এর গন্ধ নাকি বন্ধুরা, আমার হচ্ছে খাইতে লাগে খাই। এদিকে বাটার দিয়া ভাত মেখা নিতেছি, আর এই যে মাছের ঝোল, পাত পাতার বড়া। কালকের মুড়িঘণ্ট আসছিল, কিন্তু মুড়িঘণ্টটা বলে নষ্ট হয়ে গেছে। বাটার দিয়া খাই আনি, বাটার দিয়া পাত পাতা বড়া দিয়া ভাজা, তা খাইতে আলাদাই টেস্ট। এদিকে মাও খাইতেছে, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। বাটারটা ফ্রিজে একদম ঠান্ডা বরফ হয়ে দিচ্ছে।